আসসালামু আলাইকুম এভরিবডি। আজকে আমরা ঘুরতে এসেছি আলেকজান্ডার। এই যে জায়ানবাবুকে দেখা যাচ্ছে। জায়ানবাবু হ্যালো বলো। হ্যাঁ, জায়ানবাবু সাইলেন্ট হয়ে গেছে জার্নি করতে করতে। আলেকজান্ডার এসেছি আমরা ঘুরতে। ওকে, এই যে আলেকজান্ডার বাজার দেখা যাচ্ছে। ওকে, আমরা মেঘনা নদীর পাড়ে যাব। ওকে ওকে। আমি গান গাইলে সেগুলো তো আমার নাকে আমি তো কথা বললাম আমার নাকে বাজে। ঘুরতে যাচ্ছ না? পডকাস্ট মোডে একটা করতে হতো না, একটা গান গাইবে তাহলে না তো ভিউ বাড়বে। এই যে আমরা চলে আসছি লক্ষ্মীপুর জেলার রামগতির চর আলেকজান্ডার। চর আলেকজান্ডার মেঘনা নদী দেখতে চলে আসছি। সামনে মেঘনা নদী আছে, বিশাল নদী। ওকে, এখানেও জ্যাম হয় রাস্তায়। উপজেলা পরিষদ, খুব সুন্দর কথা লেখা। কাজে যান বা বাড়ি ফিরুন, ট্রাফিক আইন মেনে চলুন। আকাশটা ভয়াবহ রকমের সুন্দর আসছে না? খুব সুন্দর আকাশ, অনেক মেঘ আকাশে। গ্রামের বাজার এটা, কোনো বিল্ডিংই চোখে পড়তেছে না। ওকে, এই যে আকাশটা দেখেই মন ভালো হয়ে যাচ্ছে না? এই যে একদম নদীর পাড়ে আমরা চলে এসেছি। নদীর একদম পাড়ে যে ঝাউ গাছগুলা দেখা যাচ্ছে, এটাই মেঘনা নদীর পাড়। সামনে বিশাল নদী। এই যে আমরা এখন গাড়ি পার্কিং করব। গাড়ি পার্কিং করেই, এটা একটা সিনেমা হল ছিল, অনেক পুরাতন, বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের বেশিরভাগ সিনেমা হল এখন বন্ধ। গুটি কয়েক সিনেমা হল খোলা। রামগতি। ওকে, নদীর পাড়ে চলে এসেছি, নামি আমরা। এই যে আমাদের পুরো টিম, আমরা নেমে গেছি অলরেডি ইয়াতে, এই নদীর পাশে। ঠিক আছে, আমরা এখন ওই সাইডটাতে যাব। ওকে, এই যে নদীর পাড়ে উঠতেছে, এই যে জায়ানকে দেখা যাচ্ছে। ওকে, ছোট্ট একটা বাজার। ওকে, আমাদের গাড়ি এখানে পার্ক করা। এই যে আমরা নদীর পাড়ে চলে এসেছি। এই যে জায়ানবাবুকে দেখা যাচ্ছে। এই যে জায়ান, মাছ ধরার জাল এগুলো। বিশাল নদী, আকাশটা কি সুন্দর না? ওই যে দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে, না অনেক মানুষ, অনেক বাতাস। আর আমি দাঁড়িয়ে আছি এটার উপরে, এটার ব্লক। এই যে জ্যাম, অনেক বাতাস। অনেক বাতাস না? হ্যাঁ, কেমন লাগছে তোমার? ভালো। চুল উঠতেছে আগেরবার থেকে সুন্দর হয়েছে। আগের বারের চেয়ে সুন্দর হয়েছে। এই যে ওরা, এই যে বাদামওয়ালা বাদাম বিক্রি করে। নদীতে ভালো ঢেউ আছে। আমরা নামছি তো নামছি। অনেক দূর নেমে গেছি আমি, মনে হচ্ছে যেন পাহাড় থেকে নামতেছি। পানিগুলা কেমন ফেনা ফেনা হয়ে আছে। এই ব্লকগুলা দেওয়ার কারণ হলো যাতে নদী না ভাঙে। নদীর পাড় অনেক ভাঙে মেঘনা নদী।
এখানে ওইভাবে বোট টোট দেখা যায় না, এটা মাছ ধরার ঘাটটা আলাদা আরেকটা জায়গায়, ওখানেও যাব আমরা। এই যে পানিতে কি পরিমাণ ফেনা, অবস্থা। এই যে ওরা ছবি টবি তুলতেছে, ঝাউবন। বিশাল ঝাউবন, ওইদিকে আরো অনেক দূর পর্যন্ত আছে। সবাই ছবি তুলছে। আকাশ দেখতেছে ওরা। প্রচুর বৃষ্টি নামবে একটু পরেই। ওই যে কয়েকটা নৌকা দেখা যাচ্ছে ওই পাশে। সেটা তো কি মেক করছে কালো। বৃষ্টি আসবে, হ্যাঁ। আব্বু আচার খাচ্ছে। আচার খাচ্ছে, অনেক মজা। অনেক বেশি ভালো না। না নদীতে দেখেন বেরিয়ে যাবে। এই যে আমরা ঘুরতেছি। জায়ান কোথায়? এই যে জায়ান। এই যে এই যে অয়নও আছে সাথে। রায়ানও আছে। চুলের অবস্থা দেখলে বোঝা যায় এখানে কি পরিমাণ বাতাস। সুন্দর জায়গা। খুব সুন্দর জায়গা। জান, তোমার কেমন লাগছে বলো? হ্যালো, অনেক বাতাস। অনেক বাতাস। বাতাসে আমরা পথ পথ করে উঠতেছি। এই যে আমার চুলের কি অবস্থা। আমার- হায় হায়, এতে গাইস বাতাসে মোবাইল কন্ট্রোল করা অনেক কঠিন হয়ে যাচ্ছে। এই দেখেন এই যে জান পথ পথ করে উঠতেছে বাতাসে, না? ব্লক গুলার পরে হাঁটতে ভয় লাগে না জান? ভাবি এই দেখেন আকাশের অবস্থা দেখে। এই যে আকাশের অবস্থা কালো হয়ে আছে। না ওই পাশে হচ্ছে কেন মেঘ আসে আকাশে। আমরা সাপোর্ট হিসেবে ছাতা নিয়ে আসছি, হুট করে বৃষ্টি আসলে যাতে না ভিজতে হয়। একটা বোর্ড দেখা যাচ্ছে এখানে। এই যে বোর্ডটার পাশে বিশাল একটা চর আছে। বাদাম কত করে? 10 টাকা প্যাকেট। দেখি দে, 2 প্যাকেট দে। নাম কি তোমার? ফয়সাল। এই ধরো, আমরা বাদাম কিনে ফেলছি ফয়সালের কাছ থেকে। বাদাম কিনে ফেলছি আমরা। এই যে একটা বোট দেখেন, লাফাইতে লাফাইতে আসতেছে। কঠিন অ্যাডভেঞ্চার। লবণ কই? লবণ
লবণ খুঁজতেছে ওরা, ওর কাছে লবণ নেই। আল্লাহ বোটেটা লাফাচ্ছে কেমন দেখ। ওরা ওই চরে গিয়েছিল, এখন চর থেকে আসতেছে। এই বাদাম খাচ্ছে ওরা। এই যে বোট, তুমি আমার বাচ্চা নিয়ে যাই না। অনেকগুলো হুজুর আছে বোটের মধ্যে। ও আরো বড়। ও যাতে চলে গেছে। সুন্দর পাখি, আমি যাই দাঁড়াও, পালাই গেল পাখিগুলা। সিরিয়াল লাগবে না, মানুষ কম তো, ওই যে এখানে তো মানুষ কম দেখে উঠছেই কম, আরো থাকলে আরো আবার আরেক গ্রুপ যাচ্ছে ওখানকার তো ইয়াতে। বেশি হবে। আসতে গেছে কতক্ষণ লাগছে? কোথায় গেছো? হুম, পানি দিয়ে সব ভেঙে চুরে কতটুকু? আধা কিলোমিটার না, এর বেশি না? না আধা কিলোমিটার বেশি না? 2-3 কিলোমিটার ইজি। ব্লগ গুলা কি সুন্দর করে, অনেক দিন লাগছে এটা বানাইতে। ওরা দেখি থেমে গেছে, হায় হায়। মহিলারা যে উঠছে না, ভয়ে এখন যাইতে যাইতেছে না, ইঞ্জিন বন্ধ হয়ে গেছে বোটের। বন্ধ, ইঞ্জিন বন্ধ হয়ে গেলে মহিলারা ভয় এই যাইতে যে বোট একটা আটকে গেছে নদীর মাঝখানে। হে কাত হইতেছে এটা। কিভাবে চলতেছে? চল চল আমরা যাই, চল যাই, চল। ওই যে নদীর মাঝখানে আটকে যাবে এরকম। আসতে গেছে নাকি থামছে ওদের? থামে না, এটা কি নাকি ওয়াশরুম আছে নাকি যে থামাইছে, ওয়াশরুমে যাবে কেউ? না, কিছু একটা তো প্রবলেম আছে, আমি কিন্তু আরো বাড়তেছে। আমি কিন্তু ঢেউ কি বাপরে বাপ, প্রচুর ঢেউ। আরো অনেক আগে ভাবি আমরা এই যে পানি ঢুকতেছে, যে শিবপুরে নারায়ণগঞ্জ থেকে জোয়ারের সুন্দরবনে পানি। রওনা দিছি সকালবেলা। ওই শিবের মধ্যে যারা 30-35টা ফ্যামিলি সবাই বিদেশে থাকে। কারণ আমার বন্ধু কি হয়েছে আই ডোন্ট নো, এই যে বোট একটা তাহলে কাউকে নেয় না। নদীর মাঝখানে থেমে গেছে। আমরা কি ইঞ্জিন বন্ধ হয়ে গেছে না কি প্রবলেম বুঝলাম না, আটকে গেছে। বাইরে দেখি যে দুইটা রংধনু, একটার উপর আরেকটা, এত ক্লিন। মানে আমরা তখন হচ্ছে যে এই যে আমরা এখন উঠতেছি আবার উপরের দিকে, বৃষ্টি আসতেছে। ব্লক গুলো দেখেন, ফাঁকা ফাঁকা, নিচে মাটি, মাটির উপর ব্লক দিয়ে আমরা বানানো। যে আমরা এটার ভিতর ঢুকবো এখন, যাতে না ভিজে যাই। আর এই যে কঠিনবার বৃষ্টি আসবে যা দেখতেছে, প্রচুর বৃষ্টি আসবে। সুন্দর লাগছে না এটা, নদীর পাশ। আমার কাছে খুব ভালো লাগতেছে, পথ করে উঠতেছি আমি বাতাসে। দুইজন এই যে আরেকটা ট্রলার যাচ্ছে। ওই তো ওইখানে পানি পাহাড়ের মতো আসে, পানি এটার মধ্যে ঢুকে যায়, এরপর যখন আবার পড়ে নিচে মনে হয় যে বিশাল খাদ, এটার মধ্যে পড়ে আবার ঢুকে। এই জন্য একটা সাহস আছে। রেস্টুরেন্টে বসছি, চটপটি ফুচকা খাবো আমরা। আঙ্কেল, বড় বড় সাহায্যে এটাই কাজে এই যে আমাদের খাবার দাবার শুরু হয়ে গেছে। জায়ান, আমি তো জানতাম না। কেমন লাগছে? ভালো লাগছে না? ফুচকা, চটপটি, চটপটি শুধু আমি নিচ্ছি। আর বাইরে কি সুন্দর, এই যে রাতের নদীর দৃশ্য দেখছেন, কি পরিমাণ নদীর ঢেউ, এখন জোয়ার। ওই যে একটা ট্রলার যাচ্ছে, কি পরিমাণ নদীর ঢেউ, বাপরে বাপ। নদীর দৃশ্য প্রচুর বৃষ্টি শুরু
শুরু হয়ে গেছে, পালাই আমরা।